বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে যে কোনো সময়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে মন্ত্রী একথা জানান। বৈঠকে কারফিউ শিথিল, শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলে জানানো হয় বৈঠকে। এজন্য কারফিউ শিথিলের সময় বাড়ানো হয়েছে, স্বাভাবিক হয়েছে অফিস সময়। স্বরাষ্ট্র, আইন, শিক্ষা ও শিল্পমন্ত্রী এবং শ্রম, আইসিটি ও তথ্য প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দীর্ঘ সময় বৈঠক করেন। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করার বিষয়ে প্রক্রিয়া চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গির উত্থান বলুন, সন্ত্রাসের কার্যকলাপ চালানো বলুন, এগুলি করে যাচ্ছে। কাজেই এটা নিয়ে এখন 14 দল সহ সবাই রাজনৈতিক একটা সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন হওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়ার দরকার সেগুলি চলছে। টাইম বলতে পারবো না, একটা প্রক্রিয়া চলছে। এটা হয়তো 1 ঘন্টা হতে পারে, 10 ঘন্টা হতে পারে, একদিনে হতে পারে, 2 দিন হতে পারে, এর বেশি কিছু আমি বলতে পারবো না। এর আগে নিজ কার্যালয়ে নির্বাহী আদেশে এই সিদ্ধান্ত হবে বলে জানান আইনমন্ত্রী। কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়, সেটা কোনো বিচার বিভাগীয় আদেশে হয় না। যুদ্ধ অপরাধীদের অপরাধের দায়ে বিচার করা এক কথা, জামাতকে নিষিদ্ধ করা আরেক কথা। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নে আমরা বারবারই বলছি, জননিরাপত্তা সর্বাগ্রে এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যম কখন থেকে চালু হবে তা জানা যাবে বুধবার। আগামীকালকে যেহেতু সকাল 9টা, 10টা এবং 11টায় এই 3টা প্রতিষ্ঠানকে বিটিআরসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য আমরা চিঠি দিয়েছি, তাই আগামীকালকে সকাল 11টার পরে আমরা তাদের ব্যাখ্যা যদি পাই তাহলে বিশ্লেষণ করে, আর যদি নাও পাই তাহলেও আমরা বিটিআরসিতে বসে আলোচনা সাপেক্ষে তারপরে আমরা সেটা সিদ্ধান্ত জানাচ্ছি। সম্প্রতি সহিংসতায় দেশের সম্পদ রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধ্য হয়ে গুলি করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কত গুলি ব্যবহার হয়েছে তার হিসাবও আছে বলে তিনি জানান। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।